জাতীয় সঙ্গীত সুর করবে, শুরু করো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। Giving you questions like what campaign I যাও। এগুলো কি পাথর নাকি চা না কাপড় এগুলো? না না মানে ম্যাডাম। কি না না করছো? তোমাকে দিলে তুমি খেতে পারবে এটা? না ম্যাডাম, বাবুরা তো আমাদের এই চালই পাঠিয়েছে। কোন বাবুরা? কোন বাবুরা? ইন্সপেক্টর। ইয়েস ম্যাডাম। এই কাজের জন্য কোন কোন বাবুরা আছে আপনি এই মুহূর্তে থেকে ইনভেস্টিগেশন শুরু করুন। আমি জানতে চাই এই কাজের সাথে কারা জড়িত। ঠিক আছে ম্যাডাম, এই ব্যাপারটা আমি একটু বিস্তারিত দেখছি। বলতো বাংলায় কত রকমের ঋতু দেখতে পাই? 3 রকমের স্যার, গ্রীষ্ম, বর্ষা আর শীত। শরৎ, হেমন্ত আর বসন্ত কোথায় গেল? হারিয়ে গেছে স্যার। এরপর শীত ঋতুটাও হারিয়ে যাবে, তখন আর ঋতু পাবেন না। কাছে এসো দেখি। আমার সাথে মস্করা করছো? বদমাস কোথাকার, মস্করা করবে না তো? যাও বসো। পড়াশোনা না পারলে শুধু আমাদের বস্তিবাসীর ছাত্রছাত্রীদেরই শাস্তি দেয় স্যার, অন্য ছাত্রছাত্রীদেরকে শাস্তি দেয় না স্যার। ঠিকই বলেছিস। এইভাবে চুপ করে যে বসে রয়েছো, কি ভাবছো তুমি? কি হয়েছে তোমার? না কিচ্ছু না গো, আজকাল টোটোর যা দাপট, এভাবে চলতে থাকলে রিক্সাগুলো পরপর মার খাবে। আর এভাবে যদি প্রত্যেকদিন চলতে থাকে কি করে চালাবো বলো তো? কিচ্ছু ভেবো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ভেবো না। জানো, আজ সারাদিন বসে থাকলাম, একটাও প্যাসেঞ্জার পেলাম না। বললাম না একদিন সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। চলো মুড়ি খাবে, চলো। তোমার 3 মেয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়েছে, ওই মুড়ি খেয়ে আমাদের ঠিক দিন পার হয়ে যাবে। তুমি ওইসব নিয়ে ভেবো না। শ্যামা,
তুমি কত সুন্দর মানিয়ে গুছিয়ে নিতে পারো। থাক, আমাকে দিয়ে আর প্রশংসা করতে হবে না। চলো খাবে, চলো ওঠো, আসো। অধিক্ষেতা দেখো, কাঁদলে কি আমার বংশের প্রদীপ চলে আসবে? ওসব আমি কিচ্ছু কথা শুনতে চাই না বাপু। আমি নাতি চাই, নাতি, ব্যাস। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। এসব আমার হাতে কিছু নেই, সবই ঈশ্বরের হাতে আছে। একটু বোঝার চেষ্টা করুন। ওসব আমি কিচ্ছু শুনতে চাই না বাপু। অজুহাত রাখো তোমার কাছে, আজ থেকে তা না হলে তোমার খাওয়া বন্ধ। মা, আমার সোনা দানা সব বেচে দিয়ে ভস্য গিলবি? লজ্জা করে না? নিজে তো কিছু করবি না, আর আমার কষ্ট করে করে সোনা দানাগুলো বেচে তুই এই ভস্য গিলবি? ওইগুলো ওই লোকদের দেখে কিচ্ছু হবে না, কিচ্ছু না। লোকেদের দেখানোর জন্য? মাতালদের ঘরে যদি এতটুকু বুদ্ধি থাকে, ওগুলো তো আর মেয়ের বিয়ের জন্য করিয়েছিলাম। মা, বাবাকে ছেড়ে দাও মা, ওর ঘরে বেরো না মা। তুই চুপ কর, ছেড়ে দাও। ঘরে যা বলছি, এক্ষুনি ঘরে যা। বাবা যেটা করেছে একদমই অন্যায় করেছে, কিন্তু এই ব্যাপারটা আমাদের পাড়ায় সকলেই জেনে গেছে। মা যে বাবাকে পেটায়, সকলের সামনে যেতে আমার লজ্জা বোধ করে। কি করব যে আর বুঝে উঠতে পারছি না। আমি যে এখন যাতা কলে ফেসে গেছি। এই রতনের হপ্তার টাকাটা এখনো আসছে না কেন বলতো? তোরা যে কি করছিস কে জানে। বস, ওকে খুব খেলালাম, তাও টাকা বের করছে না। মানুষ লেখাপড়া কেন করে বলতো? কেন বস? ভালো চাকরি পাওয়ার জন্য। আগে না, আমাদের লাইনে কিন্তু পুরোটাই উল্টো। এখানে যার যত কম পড়াশোনা তার তত বেশি রোজগার। একদম বস। এটা কি করে বস, একটু বুঝান। আমাদের লাইনে তুই যত ধমকাতে আর চমকাতে পারবি তত বেশি রোজগার করতে পারবি, বুঝতে পেরেছিস? তাই আজ থেকে ওই ধমকানো আর চমকানোটা ভালো করে শিখে নে। ওকে বস, বুঝে গেছি। এবার ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। ওকে। আমি আগে এসেছি, তুমি দেখতে পাচ্ছ না? আমার চোখে নেবা হয়েছে নাকি? তোমার চোখে নেবা হয়েছে। আমি তো আগে এলাম এক্ষুনি। আমি আগে এসেছি, তুই দেখতে পাচ্ছিস না? তুমি মাথা খারাপ হয়ে গেছে না মার? তোর মাথা খারাপ হয়েছে, পাগলখানে যা। তুমি যাও, তুই যাও, তুই যা, তুই যা, তুই যা। আমাকে মার, তুই যা। বুড়ি বুড়ি আয় একটু। হাফতাটা কোথায়? দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নিন বাবা। ব্যাস এতটাই? ঠিক আছে, আসছে বুড়ি। হ্যাঁ ঠিক আছে বাবা, আসো। পুচা, পুচা, পচা কোথায়? সে কি আর এখনো সুস্থ আছে নাকি? আমি একদম সুস্থ। তাই? হাফতা কোথায়? না, বাই বাই। আমার বয়সটা বিক্রি করে সবটা টাকা দাও।
এ বউ, বউ আমার সোনা বউ, আমার মোনা বউ, এ বউ। নকুল, হ্যাঁ নকুল, কোথায় আছিস রে? এই নকুল, তাড়াতাড়ি আয়। কি হয়েছে, কি এত চিৎকার করছেন কেন? নকুল কোথায়? নকুলকে ডাকুন। বাবা ব্যস্ত আছে, যা বলার আমাকে বলুন। এই মেয়ে, একদম চুপ কর। আমাদের মুখের উপর কথা বলা, জিভটা না টেনে ছিঁড়ে ফেলবো। কি হয়েছে নকুল? কি হয়েছে? যা বলার আমাকে বলুন, ওকে কিছু বলবেন না। এই যাও, ভেতরে যাও। সন্ধ্যাটা কোথায়? ঠান্ডা, আমার রিক্সায় একটাও প্যাসেঞ্জার হয়নি বাবু। আমি কিছু শুনবো না, ঠিক আছে? ঠান্ডাটা নিন। বিশ্বাস করো, আমার না একটা রিক্সায় প্যাসেঞ্জার হয়নি। না 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 না, এটা চান্দা দিতেই হবে। এই হট, বাবু বিশ্বাস করো। কাঁদলে হবে না, ঠিক আছে? চান্দা আমাকে দিতে হবে। কি করে দিবে আমি জানি না। এই পাড়ায় থাকতে গেলে সবাইকে হপ্তা দিতে হয়, আর তোমাকেও দিতে হবে, বুঝলে? আমার একটা প্যাসেঞ্জার হয়নি বাবু, আমি কি করে দেব? হপ্তাটা দিতে হবে। আপনি একটু শান্ত হন, এভাবে ভেঙে পড়বেন না। আমি বুঝতে পারছি যেটা হচ্ছে আপনাদের সাথে খুব খারাপ হচ্ছে। আপনি এবার একটু শান্ত হন, আমি আপনাদের পাশে আছি। নিকোল, এই নিকোল, তাড়াতাড়ি বেরিয়ে আয়। বাবা বাড়ি নেই বললাম তো। তাহলে আপনি টাকা দিয়ে দিন। একটা কানা করিও পাবে না, একবার বলা হয়েছে তো। বলছে আবার কি? একটা কানা করিও দেওয়া হবে না। তোমাকে টাকা আজকে নিতে হবে। ছেড়ে দিন, আমার মেয়েটাকে ছেড়ে দিন, আমার মেয়েটাকে ছেড়ে দিন বাবু, দয়া করে। আরে বেশি কথা বলছে। বাবু ছেড়ে দিন, আমার মেয়েটাকে ছেড়ে দিন, আমার মেয়েটাকে ছেড়ে দিন বাবু, দয়া করে ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন আমার মেয়েটাকে, ছেড়ে দিন বাবু, আমার মেয়েটাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন আমার মেয়েটাকে। চল, হ্যাঁ বস, চল না, চল, হ্যাঁ চল মা, চল। এক্ষুনি যাচ্ছে বাবু, বেশি বাড়ি যাচ্ছে আমরা, মায়ের মাটি নিয়ে আসছে। হ্যাঁ এই চলুন রে। যে নারীকে সম্মান করতে জানে না, তার মাটি নেওয়ার কোনো অধিকার নেই। চোখ দেখাচ্ছ কাকে? একদম চোখ নামিয়ে কথা বলে যাও, চলে যাও, যাও। আমাদের খুব জানতে ইচ্ছে করছে যে মাটি দিয়ে কিভাবে প্রতিমা তৈরি হয়। এই মাটি ছাড়া কি প্রতিমা হয় না? আমাদের কাছে কত বাটি আছে, এই বাটি কি খুবই দামি? তোদের এত প্রশ্ন? দাঁড়া দাঁড়া বাবা, আমি তোদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। स्वरूपा ईशा जगदीश। प्रणाम ब्रह्मदेव।
প্রণাম। হে ব্রহ্মদেব, আমি আপনার কাছে এক বিশেষ আর্জি নিয়ে এসেছি। বলুন বিষ্ণুদেব, আপনার কি আর্জি আছে? স্বর্গ মর্ত পাতাল 3 অঞ্চল জুড়ে তাণ্ডব শুরু করেছে অসুররাজ মহিষাসুর। স্বর্গের দেবদেবী থেকে শুরু করে সমগ্র মানব জাতি আজ অতিষ্ঠ। এর প্রতিকার আমার জানা নেই। চলুন দেবাদিদেব মহেশ্বরের কাছে যাওয়া যাক। হে মহাদেব, আমি এবং ব্রহ্মদেব আপনার কাছে একটি বিশেষ আর্জি নিয়ে এসেছি। আপনি প্রকট হন। হে মহাদেব, আপনি প্রকট হন। বলুন নারায়ণ, বলুন ব্রহ্মদেব, আপনারা আমার কাছে কি আর্জি নিয়ে এসেছেন? মহাদেব, অসুররাজ মহিষাসুর স্বর্গ মর্ত পাতাল জুড়ে তাণ্ডব শুরু করেছে। এর ফলে স্বর্গের দেবদেবী থেকে শুরু করে সবাই অতিষ্ঠ। মহাদেব, আপনি এর একটা প্রতিকার করুন। এর সুরাহা একমাত্র একজনই করতে পারে, শক্তি। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা। আমার খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। তুই তো সব কিছু ভুলে যাস, এটা ঠিক মনে থাকবে তো? পড়াশোনা ভুলে গেলেও দুর্গা মায়ের গল্প আমার মনে থাকবেই। ভুলতে চাইলেও দুর্গা মা আমাকে ভুলতে দেবেই না। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। নেরেট আপডেট কি হলো তুই দেখা। ওয়েট 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 ওয়েট, কি হলো? আরে কেলিয়ে লাট করে দে, দিচ্ছে না আবার কি? দরকার বলে টুটি কাটবি ওর। আমার টাকা চাই, সামনে দুর্গা পুজো আসছে, কে দেখবে এগুলো? আর তোরা বুঝতে করতে পারছিস না কাজগুলো?
এই টাকাটা আমার চাই। আর বল মারবি কাটবি যা করবি করবি, একে আর একে টুটি টিপে টাকা নিয়ে আসবি। আমি কিছু বুঝি না, বাস কাটছি এখানে, ডিরেক্টর কাটছি এখানে। চলো তাড়াতাড়ি বেরিয়ে আয়। আগেও বলেছি, এখনো বলছি, একটা কানা করিও তোরা পাবি না। হাতটা তো আমি নিবই, সাথে দুর্গাপূজার চাঁদাও নিব। যে নারী সম্মান দিতে জানে না সে এসছে দুর্গাপূজার চাঁদা নিতে। এই মেয়ে, মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। বাইজের বাড়িতে না আমাকে খুব চমকালো তুমি, হ্যাঁ দেখাবো তোমাকে। বাবু বাবু ওর হয়ে আমি নিচ্ছি। বেশি কথা বলছে। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন বাবু, বাবু ওকে ছেড়ে দিন। বাবা একদম না, ওকে ছেড়ে দিন। মানুষ হয়ে তুমি অমানুষের কাছে ক্ষমা চাইবে না। এত বড় সাহস, তুই আমার বসকে অমানুষ বলছিস? বস ওকে ছাড়ো না বস। ওকে ছেড়ে দিন বাবু। আজ তোমাকে দেখাবো মজা। মজা কি হবে না, আজ তোমাকে দেখাবো। ওকে ছেড়ে দিন বাবু।